চোখে একরাশ স্বপ্ন নিয়ে 5 বছর বয়স থেকেই লড়াই শুরু করা মধুমিতার লক্ষ্য নিজেকে বাঁচানোর সঙ্গে অপরকে বাঁচানো। বর্ধমানের গুসকরার বাসিন্দা মধুমিতা মণ্ডল গুসকরা বালিকা বিদ্যালয় 4র্থ শ্রেণীর ছাত্রী। বাবা যুব মণ্ডল পেশায় লরির চালক, মা কবিতা মণ্ডল গৃহবধূ। চরম আর্থিক সংকটের মধ্যেও মধুমিতা 5 বছর বয়স থেকে ক্যারাটে শিখছে। সম্প্রতি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত নবম ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান পেয়ে রূপো জিতেছে। এই প্রতিযোগিতায় কুমিতে পেয়েছে ব্রোঞ্জ। মধুমিতার প্রশিক্ষক সুদামা পাঠক জানিয়েছেন, প্রথমে মধুমিতা কিক বক্সিং দিয়ে শুরু করে, এখন শোতোকান ক্যারাটেতে প্রশিক্ষণ দিচ্ছে। ইতিমধ্যেই সে চেন্নাই অনুষ্ঠিত প্রতিযোগিতায় স্বর্ণপদক, অসমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় রূপো জেতে। মধুমিতা মণ্ডল 9th ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে 2025 যেটা 25 to 27 সে সিলভার মেডেল পেয়েছে। ইভেন্ট নাম্বার 29 10 ইয়ার্স ফিমেল কাতা ইভেন্টে ব্রোঞ্জ মেডেল পেয়েছে, থার্ড হয়েছে। আর সে আর একটা ইভেন্টে নেমেছিল, ফাইটিং ইভেন্ট কুমিতে, যেটা ইভেন্ট নাম্বার 30 10 ইয়ার্স ফিমেল কুমিতে, তাতে সে থার্ড হয়। কাতাতে সিলভার মেডেল পায়। ইভেন্ট নাম্বার 10 কাতাতে সে পেয়েছে সিলভার, অ্যান্ড কুমিতে ইভেন্টে সে পেয়েছে ব্রোঞ্জ, থার্ড। মধুমিতার মা কবিতা মণ্ডল জানিয়েছেন, তারও ছোটবেলায় স্বপ্ন ছিল ক্যারাটে শেখার, কিন্তু ছোট বয়সে বাবা মারা যাওয়ায় তার স্বপ্ন পূরণ হয়নি লেখাপড়াও। সেজন্য তিনি চান তাদের যত কষ্টই হোক মেয়ে ক্যারাটে শিখুক। কবিতা দেবীদের 2টি কন্যা সন্তান। তিনি জানিয়েছেন, তার স্বামী লরির চালক, প্রায় তাকে বিভিন্ন জায়গায় থাকতে হয়, কখনো কখনো মাসে একদিন বাড়িতে আসার সুযোগ পান। এই অবস্থায় দাঁড়িয়ে প্রবল আর্থিক সংকটের মুখেও তিনি মেয়েকে নিজের আত্মরক্ষার সঙ্গে সঙ্গে অন্যকে যাতে সাহায্য করতে পারে তার শিক্ষা দিতে চাইছেন। তিনি জানিয়েছেন, একসময় তিনি বিড়ি বাঁধার কাজ করতেন, কিন্তু এখন আর সময় পান না। মেয়েকে দাঁড় করাতে অন্যের কাছে হাতও পাততে হয়, কিন্তু এত প্রতিকূলতা সত্ত্বেও তাদের আশা মেয়ের স্বপ্ন পূরণ করা। 4.5 বছর বয়স থেকে ক্যারাটেটা ক্যারাটেটা শেখানো অবভিয়াসলি প্রয়োজন, কারণ আমি মনে করি ক্যারাটে এমন একটা জিনিস, খালি হাতে ফাইট করা। কারণ সব সময় সব কিছু হাতে নিয়ে মানুষ বেরোতে পারে না, কখন কোন বিপদ পড়ে যাবে বলা যায় না। কারণ আমার মেয়ে, আর আমার মেয়ে হচ্ছে, আমার মেয়ে বলে না, প্রত্যেকটা তার সন্তান সবারই, মেয়ে হোক ছেলে হোক সেটা কোনো ব্যাপার না। ছেলে মেয়েকে তো মেয়ে ছেলে করে দেখা উচিতই নয়, কারণ কোনো একটা বিপদ হয়ে গেলে হঠাৎ করে, এটা একটু আমার মনে হয় ক্যারাটা করাটা উচিত। কারণ ক্যারাটা হলো একটা ফাইট, কখনো একটা বিপদ পড়ে গেলে তখন হঠাৎ করে তাকে আমি প্রাণে মেরে না দিয়েও আহত করে তো বাড়ি ফিরতে পারবো। আমি এটাই চাই। আর আমার দুটোই মেয়ে, আমিও, বাবা থাকে না, বাবা রাত বিড়িত আসেই না, মানে 5-6 দিন পর হলেও আসে, কোনো দিন 1 মাস পরেও ফেরে, তাহলে আমাদেরকে একা থাকতে হবে। কিছু যদি হয় তখন তো আমার মেয়ে আমাদের প্রাণটাও বাঁচাতে পারবে, এটা আমি মনে করি। আর রাস্তাঘাটে বেরোলে কাউরির বিপদ হলো আমার মেয়েও ঝাঁপিয়ে পড়তে পারবে। মধুমিতা জানিয়েছে, সে ক্যারাটে নিয়ে আরও এগোতে চায়। একই সঙ্গে তার স্বপ্ন শিক্ষিকা হওয়া। নিজে ভালোভাবে ক্যারাটে শেখার সঙ্গে সঙ্গে সে অন্যদেরও আত্মরক্ষার জন্য এই শিক্ষা দিতে চায়। আমি বড় হয়ে টিচার হতে চাই। সেখানে টিফিনের সময় বাচ্চাদের আমি শেখানোর জন্য আমি শিখছি, আর নিজের আত্মরক্ষার জন্য শিখছি। কেউ পিছন থেকে চুল ধরলে তাকে মারা, যাতে কেউ গায়ে না হাত দিতে পারে সেটার জন্য সাহস রাখা। তাদেরকে আমি যেটা শিখছি, আমি একটু বড় হয়ে তাদেরকেও শেখাবো কীভাবে আত্মরক্ষা করতে হয়, সেগুলো বোঝাবো। তারপর আমার মতো তাদেরকে পজিশনে নিয়ে যাব। মায়ের ছোটো থেকে আমাকে বলতো যে আমি তোকে ক্যারাটে শেখাবো, কোনো নাচ ফাচ হবে না, তুমি নাচই শেখাবে না, ক্যারাটেই হবে। বাবা লরির ড্রাইভার। মধুমিতার বাবা যুব মণ্ডল বলেন, আমি ট্রাক চালক, ঠিকমতো সময় দিতে পারি না, বাড়িতেও থাকি না, স্ত্রীর মেয়েদের দেখভাল করে। আর্থিক সমস্যা তো আছে, সরকার থেকে কোনো সহযোগিতা পায়নি। বর্ধমান থেকে সঞ্জিত কোটের রিপোর্ট, বিপি নিউজ, পূর্ব বর্ধমান। ক্যাবটা যুক্ত করানো মনে হলো, আমার তো ছেলেপেলে নেই, একা থাকে, মা থাকে, মেয়ে থাকে, বাড়িতে থাকে, তার জন্যে কিছুটা গার্ড করতে পারে, কিছুটা সেট করতে পারে। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে, আমার তো খুবই খুশি। আরও খুশি যে আমি হয়েছিলাম যে চেন্নাই গিয়েছিল, চেন্নাই যখন গিয়েছিল তো একা গিয়েছিল, কষ্ট হয় একটু, এই দিক দিয়ে নিয়ে এইদিকে, এইদিকে নিয়ে এইদিকে, কিন্তু মেয়েকে তো দাঁড় করানোর জন্য বাবাই তো চেষ্টা করবে।